আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমি তোমাদের মাঝে অর্থনীতির বাজার প্রক্রিয়া দ্য মার্কেট মেকানিজম সম্পর্কে আলোচনা করছি। এই বাজার প্রক্রিয়াটি পারস্পরিক নির্ভরশীলতা ও অবাধ বিনিময় সম্পর্কের উপর যে অর্থনীতি প্রতিষ্ঠিত হয় তাকে বাজার অর্থনীতি বলে। বাজার অর্থনীতি এমন এক ব্যবস্থা যেখানে সরকারি হস্তক্ষেপ ছাড়া বিবেচনাধীন পণ্য অথবা উপকরণের চাহিদা ও যোগান দ্বারা এদের মূল্য নির্ধারিত হয় এবং এর ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় হয়। দাম ব্যবস্থা দ্বারা পণ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে আদান প্রদান হয়। আবার দেখো, কারো দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন মূল্য বা দাম ব্যবস্থা বাজার অর্থনীতির ভিত্তি, যা বিশুদ্ধ বাজার অর্থনীতি হিসাবে পরিচিত। বিশুদ্ধ বাজার অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, যার ফলে ভোগ ও উৎপাদনের মধ্যে সমন্বয় ঘটে। বাস্তবে আসলে বিশুদ্ধ অর্থে বাজার বা মুক্ত অর্থনীতি নেই, কারণ বর্তমানে সব ধরনের পণ্যের উৎপাদন, বণ্টন ও বিক্রয়ের ক্ষেত্রে সরকার কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করে। বাজার অর্থনীতির প্রাথমিক ধারণা আমরা কোথায় পাই? অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন গ্রন্থে, যেটা 1776 সালে প্রকাশিত হয়। এখানে তিনি ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত বক্তব্যের মাধ্যমে দেখিয়েছেন। ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের মূল বক্তব্য আসলে এরকম যে, প্রত্যেকে যদি নিজের স্বার্থ দেখে তাহলে সামগ্রিকভাবে সমাজের স্বার্থ চরিতার্থ হবে। উদাহরণ হিসেবে আমরা একে ব্যাখ্যা করতে পারি, একজন রুটি উৎপাদনকারী যদি বেশি লাভের আশায় ভালো মানের রুটি উৎপাদন করে, বিক্রি করে, তাহলে ক্রেতা ভালো মানের রুটি ভোগ করতে পারবে। এতে কিন্তু রুটি বিক্রেতার লাভ হবে, সেই একই সাথে তিনি না চাইতেও ভোক্তাদের উপকার হবে, ভোক্তারা লাভবান হবে। তাহলে এখানে কিন্তু অদৃশ্য হাতের মাধ্যমে সামগ্রিকভাবে উভয় পক্ষ লাভবান হচ্ছে। পরবর্তীতে অধ্যাপক মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে পূর্ণ প্রতিযোগিতার ধারণার সাহায্যে বাজার অর্থনীতির ব্যাখ্যা দেন, যেখানে অনেকগুলো প্রতিযোগী থাকবে, তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে পণ্য বিক্রয় হবে। এতে ভোক্তারা সুযোগ পায় যে কোনো পণ্য বাছাই করার, তাদের ইচ্ছা মতো পণ্যকে বাছাই করতে পারে। কারণ উৎপাদনকারীরা একটা প্রতিযোগিতার মাধ্যমে ভালো পণ্য উৎপাদনের প্রতিযোগিতায় নামে। আজকে তবে এই পর্যন্তই। আল্লাহ।